হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিজাস কিচেন আপনাদের স্বাগতম। আজকে আমাদের রেসিপি দুর্দান্ত স্বাদের টমেটো পরোটা। আপনারা তো বিভিন্ন ধরনের পরোটা খেয়েছেন, আজকে তৈরি করব টমেটো পরোটা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই নিয়ে নেব 3টি সেদ্ধ করা টমেটো। টমেটোর উপরে পাতলা আবরণটা উঠিয়ে নেব। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে টমেটো 3টি ম্যাশ করে নেব। এর ভিতরে গোটা বা শক্ত অংশ থাকলে উঠিয়ে ফেলে দিতে হবে। আমার প্রয়োজন লিকুইড অংশটা। এরপরে দিয়ে দেব 1 বাটি আটা, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ চামচ লবণ দিয়ে মেখে নেব। টমেটোর সাইজ ছোট বড় হতে পারে, এজন্য কতটা আটা লাগবে তা বলা সম্ভব নয়। আমি অল্প অল্প করে আটা দিয়ে দেব। রুটি পরোটার ডো যেভাবে তৈরি করে আমি সেভাবেই তৈরি করে নেব। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এরপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর একটা থালায় একটা পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, হাফ চামচ লবণ, 2টি ডিম দিয়ে মেখে নেব। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। এরপরে হাত দিয়ে আস্তে আস্তে মেখে নেব। মাখা হয়ে গেলে এরপরে রেখে দেব। এরপরে আমি ডোয়ের কাছে চলে আসছি। 1-2 মিনিট মেজে নেব। এরপর আমি লেচি কেটে নিচ্ছি। আমার 5টা লেচি হয়েছে। এরপরে আমি একটা লেচি নিয়ে রুটি তৈরি করব। রুটিটা একটু বড় হবে এমনি রুটির চেয়ে। আমার রুটিটা হয়ে গেছে। এরপর তেল দিয়ে চারপাশে মেখে দেব। মাখা হয়ে গেছে। এরপরে আটা চারপাশে ছিটিয়ে দেব। এরপর হাত দিয়ে মেখে নেব। এরপর এক পাশ ভাঁজ দিয়ে নেব। এরপর তেল ব্রাশ করে নেব। তেল দেওয়া হয়ে গেলে এরপর আবার আটা ছিটিয়ে মেখে নেব। এরপর অন্য পাশ ভাঁজ দিয়ে নেব। এরপরে তেল দিয়ে নেব। এরকমের ভাঁজ দিলে পরোটায় অনেক লেয়ার তৈরি হয়। আপনার এরকমের ভাঁজ দিয়ে নেবেন। আমার পরোটাটা ভাঁজ দেওয়া হয়ে গেছে। এরপরে চারকোনা আকারে বেলে নেব। অল্প অল্প আটা দিয়ে আস্তে আস্তে বেলে নেব। চারপাশ সমান করে বেলতে হবে। আমার পরোটাটা বেলা হয়ে গেছে। এরপর আমি ডিমের পুরে দিয়ে দেব। এরপর আমি উল্টিয়ে নেব। এরপর আমি অন্য একটা কড়াইতে তেল গরম করে নিয়ে এসেছি। তেলে আমি ছেড়ে দিয়েছি। এরপর উপর থেকে ডিম দিয়ে দেব। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে নেব।
এরপর আবার উল্টিয়ে নেব। দেখুন আমার পরোটাটা বেলুনের মতো ফুলে উঠেছে। আমার প্রত্যেকটা পরোটাই এরকমের ফুলকো ফুলকো হয়েছে। আপনারা এভাবে তৈরি করে বাসায় খেতে পারেন। হয়ে গেছে আমাদের সুস্বাদু টমেটো পরোটা। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।